দেখতে দেখতে আবারও এসে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজো উপলক্ষে একটা লাল সাদা শাড়ির পুরো মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। দুর্গাপুজো মানে কিন্তু নতুন শাড়ি, নতুন সাজ আর প্রচুর প্রচুর আনন্দ। আর লাল সাদা শাড়িতে জড়িয়ে আছে বাঙালির চিরন্তন ঐতিহ্য। তাই ভাবলাম একটা লাল সাদা শাড়ির লুক তোমার সাথে শেয়ার করা যাক। মেকআপের আগে ত্বক পরিষ্কার করা এবং হাইড্রেট করা খুবই জরুরি। তাই মেকআপের আগে ফেসটা আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তারপর আমি ব্যবহার করেছি একটা ওয়াটার বেসড ময়েশ্চারাইজার। আর ফ্ললেস বেসের জন্য প্রাইমার একেবারে মাস্ট। তারপর আমি একটা গ্রিন কারেক্টার ইউজ করেছি যে জায়গায় আমার অ্যাকনে স্পট রয়েছে। এরপর আমি একটা ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করেছি। এটা ত্বককে দেবে নিখুঁত কভারেজ আর তার সাথে অয়েল ফ্রি লুক। ফাউন্ডেশনটা খুবই ন্যাচারাল এবং ফ্ললেস। এরপর আমি ব্যবহার করছি কনসিলার। এটা আন্ডার আইয়ে ডার্ক সার্কেল, দাগছোপ বা যে কোনো ইমপারফেকশন ঢেকে দেয়। অল্প পরিমাণে আন্ডার আইয়ে নাকের পাশে ব্যবহার করবে, তাহলেই ত্বক দেখাবে অনেকটা উজ্জ্বল। কনসিলার অ্যাপ্লাইয়ের আগে আমি এখানে একটু ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছি। এরপর সর্বশেষ আমি ব্যবহার করেছি একটা সেটিং পাউডার। এটি ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশারকে লং লাস্টিং করে, মুখকে একদম ম্যাট ফিনিশ করে দেবে, তার সঙ্গে শাইনও দেবে। হালকা ব্রাশ বা স্পঞ্জ দিয়ে পুরো মুখে সামঞ্জস্যপূর্ণভাবে অ্যাপ্লাই করে নেবে। এবার ব্রঞ্জার দিয়ে আমার ফেসকে একটু রিসেপ করে নেব। এরপর এক্সট্রা গ্লো এর জন্য আমি এখানে একটু পাউডার ব্লাশ ইউজ করছি আর হাইলাইটার ইউজ করছি ফ্ললেস আর গ্লোয়িং লুকের জন্য। মেকআপটা যাতে লং লাস্টিং হয় তার জন্য সেটিং স্প্রে কিন্তু মাস্ট। ফ্ললেস বেস হয়ে গেলে এবার আসবো চোখের মেকআপে। প্রথমে আমি আইব্রোটা ড্র করে নিয়েছি, তারপরে আইলিডে প্রাইমার বা বেস লাগিয়ে আইশ্যাডো ভালোভাবে সেট করছি। আইশ্যাডো যে ফুল টিউটোরিয়াল সেটা আমি আলাদাভাবে আপলোড করব, এই ভিডিওতে দিলে অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আর পুজোতে লাল সাদা শাড়িতে ট্র্যাডিশনাল লুক মানেই কিন্তু আমার কাছে সব থেকে প্রিয় হচ্ছে রেড লিপস্টিক, এর কোনো বিকল্প নেই। মাঝখানে সিঁথি করে চুলটা দুপাশে খুব সুন্দরভাবে সাইড পার্টিং করে হেয়ারটা ওপেনই রেখেছি। আর যাতে লুকটা আরো বেশি সুন্দর লাগে, ট্র্যাডিশনাল লাগে, তাই এখানে জুঁই ফুলের মালা অ্যাড করেছি। ব্যাস, এই ছিল দুর্গাপুজোর অষ্টমী বা দশমীর দিনের জন্য একটা পারফেক্ট ট্র্যাডিশনাল লুক। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরো এরকম ভিডিও দেখার জন্য। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।